যাব মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মাদার দম জবান সে লিখলো পাক নামে মুহাম্মাদ ও গো মদের জিন্দা নবী জোরে বলুন সুবহানাল্লাহ ও গো মদের প্যারা নবী তিনি মদের সাহারায় তোমায় ছাড়া রইতে পারি না জোরে কানো সুবহানাল্লাহ ও গো মদের জিন্দা নবী ও গো মদের প্যারা নবী তিনি মদের সাহারায় তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সাথে সাথে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে জোরে করুন সুবহানাল্লাহ ও গো নবীজি আপনি না এলে কে বাজানি তো খোদা কে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানায় তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা নবীর পাগল দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা আমরা নবীর আশিক দিওয়ানা মন যেতে চাই সোনার মদিনা আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানা তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান করুণাময় যিনি আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি এক ও দ্বিতীয় যিনার কোনো শৌক নেই যিনি কুল শব্দে তারাই 18,000 মাখলুকাতকে সৃষ্টি করে পাঠিয়েছেন তার পরে পরে মা আমিনাল্লাহ আব্দুল্লাহর কলিজার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপরে হাজার হাজার সালাম বর্ষিত হোক অর্পিত হোক সকলে বলুন আলহামদুলিল্লাহ বাবাজি আজকে উঠলাম 9:30টায় কিন্তু আমাদের শ্রোতায় আসতে পারলো না তাহলে জীবনে কাকে নিয়ে করব বলেন এখন আস্তে 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 প্রায় 10টার কাছাকাছি হয়ে যাবে তবে ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 রাত্রি জীবনী জালসার আয়োজন করেছেন আজকে তার হলো তৃতীয় রাত্রি কালকে শেষ রাত্রি তারপর হবে জলসা খুব ভালো কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
ওগো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি এই জীবনী জালসা শোনার পরে আমল করে নিতে পারো তো মরার পরে জান্নাতি। মরার পরে কি? জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতে বাগানের বসার তৌফিক দান করেছে। আতে আমরা খুশি না বাজার গো? এর জোরে বলেন না, আমরা খুশি। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরাও আসতে একটু লেট মানে মেরে দিয়েছে, এদিকেও আমার মা বোনেরা আসতে একটু লেট করছে। আমি উঠে গেছি 9:30, কিন্তু শ্রোতা আছে এখনো পৌঁছায়নি। এখন যদি জীবনী স্টার্ট করে দিই তো যারা যারা আসছে তারা কিন্তু বাবাজি বলে যে কোথা থেকে বলবি, ধরলেও কিছু বুঝাই গেল না, বলবে না জি। আজকে একবারে চলবে জীবনী। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে এই রাস্তায় চলা তৌফিক দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এখন তো বাবাজি যুবক ছেলেরা বাবা আইপিএল খেলা নিয়ে ব্যস্ত, ঠিক না? আইপিএল, নিজের ধর্মের কাজ বাদ দিয়ে আগে আইপিএল খেলা নিয়ে মাঠে আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা এমন কোন কাজ করো না যে ইসলামের সমস্ত কাজ যেন বাতিল হয়ে যায়, এরকম কাজ তোমরা করো না। এখন প্রত্যেকটা যুবকেরা চার দোকান বলেন, যে জায়গাতে টিভি আছে ওই জায়গাতে গিয়ে আইপিএল এর খেলা দেখতেছে। আবার কেউ কেউ আছে আইপিএল এর মধ্যে বাজিয়ে ধরে না, 1 লাখ টাকা 50,000 টাকা। ওই পার্টি যদি জুতোতে আমার 1 লাখ টাকা থাকলো, ওই পার্টি যদি জুতোতে 2 লাখ টাকা থাকলো, বাবা যে একবারে গোল গেলে পাকা হারাম। আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা আইপিএল খেলার জন্য না, নাকি বলছেন কি গো? আমরা কি আইপিএল দেখার জন্য কি আল্লাহ আমাদেরকে তৈরি করেছে? আল্লাহ বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা আমার ইবাদত করবে তাদেরকে আমি ইনাম পুরস্কার দিব জান্নাত। জোরে বলে। তাই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। তবে আমার মা বোনদেরকে ভাইদেরকে বলবো, আপনারা রাস্তা পথে না দাঁড়িয়ে অতি তাড়াতাড়ি করে জান্নাতি বাগানে চলে আসুন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ কন্দে জৈনব কন্দে কুলসুম কন্দে সাকিনা গো কন্দে সাকিনা কন্দে জৈনব কন্দে কুলসুম কন্দে সাকিনা গো কন্দে সাকিনা খালি দুলদুল ফিরে এলো, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কন্দে জৈনব কন্দে কুলসুম কন্দে সাকিনা গো কন্দে সাকিনা উম্মদিনী সাহার বনো উম্মদিনী সাহার বনো করিল এদিন রকত লাল লাল হয়ে যায়, রকত লাল লাল হয়ে যায় কারবালার ময়দান। কন্দে জৈনব কন্দে কুলসুম কন্দে সাকিনা গো কন্দে সাকিনা
আলী আসগর আলী আকবর আলী আসগর আলী আকবর করিল এদিন পানির জন্য ফেটে যায় গো পানির জন্য ফেটে যায় গো কলিজা খানা कंद जैनब कंद कुलसुम कंद सकीना गो कंद सकीना। बाबा जी इमाम हुसैन রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়স মাত্র বাবাজি 3 দিনের বাচ্চা। যে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়েছে। এই মাইকের আওয়াজে কেমন ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালাতে শহীদ হয়েছে ইসলামকে জিন্দা করার জন্য। আজ আমরা কিন্তু বাবাজি এই জালসাতে 2 ঘন্টা বসে ওয়াজ শুনতে পারি না, তাহলে আমরা কেমন ইমাম হোসেনকে মোহাব্বত করলাম। ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের বাচ্চা। আমার নবীজি কারবালার মাটিটা পেয়েছে আর ওই মাটি দেখে দেখে বাবা কান্না করছে। খাতুনে জান্নাত বলছে আব্বা গো কালকে তো এখান থেকে জীবন ছিল নাকি, নবী আমার মাটি দিয়ে কান্না করছেন। হ্যাঁ, কারবালার মাটি নিয়ে নবী আমার কান্না করছে। খাতুনে জান্নাত বলছে আব্বা ও আব্বা হুজুর আপনি এই মাটি নিয়ে কেন কান্না করছেন, এতে কি আছে যে আপনি এত কান্না করছেন? বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছে বলো গো বিটি ফাতেমা এই মাটি নিয়ে কান্না করতেছি বিটি। ও বেটি তোমাকে যদি এই মাটির বর্ণনা দিই বেটে গো তুমিও চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগবা। বেটি তোমাকে বলবো না আমি। খাতুনে জান্নাত বলছে বলে আব্বা গো আপনি যদি না বলেন তা আপনার জামাই হযরতে আলী আমাকে যদি 1 ঘন্টা না দেখতে পায় তো থাকতে পারবে না। আব্বা আপনি যতক্ষণ আমাকে না বলবেন এই জায়গা থেকে আমি লড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মাদান সামানি কিরাম এই সোনা মানিকেরও ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আব্বা জান আপনি এই মাটি নিয়ে কেন কান্না করতেছেন বলুন না। আমার নবীজি বলছে বিটি ফাতেমা বেটে ফাতেমা এই মাটি নিয়ে আমি কান্না করতেছি বিটি। ও বিটি যেদিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো বিটি এই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও খাতুনে জান্নাত বলতেছে ওগো আমার মা আব্বা জান তবে আপনি শুনে নিন গো আব্বা এই মাটিগুলো আপনি কাকে দিবেন বলুন না, কার কাছে রাখবেন বলুন না। আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী তিনি বলছে বিটি ফাতেমা এ মাটিগুলো কাকে দিব সেটাই আমি ভাবনা করতেছি। খাতুনে জান্নাত তিনি বলছে বলো গো আব্বা জান এই মাটিগুলো আমার হাতে দিয়ে দিন আমি সুন্দর করে যত্ন করে রেখে দেব। খাতুনে জান্নাত
মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বেরাদার চোখের পানি ফেলায়া বলছে বলে আব্বা গো আবার বেটাও ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওগো আব্বা জান আমি তো সইতে পারি না গো আব্বা ওগো আব্বা জান আপনি মাটিগুলো আমাকে দিয়ে দিন একটা বোতলের ভিতরে যত্ন করে রেখে দেব আমার নবীজি বলতে চবিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো না বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আব্বা জান আমি কেন এই মাটির অধিকার হতে পারিনি ওগো আব্বা একটু কে জানতে পারেন কি ও বেটি ফাতেমা তোমাকে আমি বলে দিলাম এই মাটি তুমি অধিকার হতে পারোনি খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান তাইলে মাটি গুলো আমার স্বামীকে দিয়ে দিন আমার নবীজি বলছে বেটি ফাতেমা এই মাটির অধিকার আমার আলীও হতে পারেনি বেরাদার ইসলাম মাদান সামানিক রাবও খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান তাই না আমার বাটা ইমাম হাসান কে মাটি গুলো দিয়ে দিন বলে বেটি না ইমাম হাসান মাটির অধিকার হতে পারে না বাবা দি খাতুনে জান্নাত বলছে আব্বা ওগো আব্বা জান এই মাটি গুলো আপনার কাছে রেখে দিন আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে বলো গো আমার বেটি ফাতেমা এই মাটি কার অধিকার আমিও হতে পারিনি জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও আমার নবীজি কাকে দিবে এই মাটি গুলো বাবাজি উম্মে সালমা কে ডাকা হলো উম্মে সালমা কে বলতে জগো উম্মে সালমা এই মাটি গুলো তোমার কাছে রেখে দাও উম্মে সালমা বলছে গো নবীজি এই মাটি গুলো কিসের জন্য রাখবো এই মাটির কি এমন গুণ আছে যে যত্ন করে রাখতে হবে আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতে গো উম্মে সালমা এই দেখো আমার কোলে দেখো না ইমামে হোসেন আছে এ আমার উম্মে সালমা গো মাটি গুলো তোমাকে এই কারণে জন্য দিতেছে সেই দিন তুমি বেঁচে থাকবা জোরে বলবেন না উম্মে সালমা কে মাটি গুলো যখন বাবা দেয়া হলো বেরাদার ইসলাম মাদান সামানিক রাবও খাতুনে জান্নাত তিনি বলতেছি বলো আব্বা জান মাটির অধিকার আমি হতে পারলাম না মাটির অধিকার ইমাম হাসান হতে পারলো না মাটির অধিকার আমার স্বামী হতে পারলো না মাটির অধিকার আব্বা গো আপনি হতে পারলেন না ওগো আব্বা জান এ মাটি গেল কেন উম্মে সালমা অধিকার হলো আমার গায়বের সংবাদদাতা নবী বলছে গো বিটি ফাতেমা তবে শুনে রেখে দাও মাটি গুলো উম্মে সালমাকে দিয়েছি কেন জানো ওগো বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা সেই দিন তুমি বেঁচে থাকবে না সেই দিন ইমামে হাসান বেঁচে থাকবে না সেই দিন আমার জামাই আলী বেঁচে থাকবে না ওগো বেটি তাই নয় আমিও সেই দিন পর্দার আড়াল হয়ে যাব এ বেটি ফাতেমা সেই দিন শুধু বেঁচে থাকবে উম্মে সালমা তারই জন্য কারবালার মাটিগুলো উম্মে সালমাকে আমি দিয়েছি জানো উম্মে সালমা জানো বুঝতে পারে যেই দিন ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে ওই মাটিগুলো রক্ত লালে লাল হয়ে যাবে কাপড় জান্নাত তিনি বলতেছে বলো আব্বা জান ওগো আব্বা জান আপনি বলুন না আমার বেটা ইমাম হোসেন কোথায় পড়ে থাকবে শহীদ হয়ে ওগো আব্বা আপনি তো কারবালার ময়দান আমার সম্মুখে হাজির করেছেন গো আব্বা আমি শুধু জানতে চাই আমার বেটা ইমামে হোসেন কারবালাতে কোথায় শহীদ হয়ে পড়ে থাকবে বেরাদার ইসলাম মাদান সামানিকরাও আমার নবীজি বলতে বেটি ফাতেমা তুমি কারবালার ময়দান
দেখে নিয়েছো মা ওই যে একটা সাদা দাগা জায়গা দেখা যায় ওই জায়গাতে ইমামে হোসাইন শহীদ হয়ে পড়ে থাকবে কিন্তু আমার নবীজি বলছে বিটি ফাতেমা সেদিন তো তুমি বেঁচে থাকবে না মাও তোমার জায়গাটা জানার বিষয়টা কারণটা কি বলো না খাতুনে জান্নাত তিনি বলতেছে বলো গো আমার আব্বা জান আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমি একটা জান্নাতি চাদর পেড়ে দেব জোরে বলবেন না জান্নাতি চাদর পেড়ে দেব কে বলছেন খাতুনে জান্নাত জোরে কান সুবহানাল্লাহ তাহলে ইনি যে বললেন যে আমি কারবালার ময়দানে জান্নাতুল ফেরদাউস থেকে আমি একটা চাদর বিছিয়ে দিব ওই জায়গাতে আমার বেটা ইমামে হোসাইন শহীদ হবে তাহলে চিন্তা করুন যদি নাবিগণেরা জিন্দায় যদি না থাকে তাহলে খাতুন জান্নাত কেন বললো যে আল্লাহ আমি জান্নাতুল ফেরদাউস থেকে আমার বেটার জন্য চাদর বিছিয়ে দিব তার মানে এখানে বোঝা গেল খাতুন জান্নাত এখন পর্যন্ত জিন্দা আছে ইমামে হোসাইন এখনো জিন্দা আছে জোরে বলেন বাবাজি মুসলমান এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা আর এটাই বাবাজি তাবেঈনদের আকীদা এটাই বাবাজি আল্লাহর ওলিদের আকীদা আর এটাই হচ্ছে বাবা সুন্নিদের আকীদা জোরে বলেন কি বলছেন বাবাজি শোনা মানে খাতুনে জান্নাত চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে আব্বা গো আব্বা আমার বেটা ইমাম হোসেন এই কারবালাতে শহীদ হয়ে পড়ে থাকবে বলা হ্যাঁ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা ও মা কানা শুনছেন না রাত্রি বেলা গো মা জননী খাতুনে জান্নাত বলছে আব্বা জান আমার বেটা ইমাম হোসেন কারবালাতে কিসের জন্য শহীদ হবে ওগো আব্বা জান আমি জানতে চাই আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে ও বিটি ফাতেমা ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য ওগো আমার বিটি ফাতেমা আমার উম্মতের জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যাবে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাতে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা এদিকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি একদিন দুদিন করে যখন আপনার টাইম চলে যায় ইমামে হোসেনের বয়স যখন বাবা 2.5 বছর হলো কত বছর 2.5 বছর এদিকে আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন আর এদিকে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন নানা জান আমিও নামাজ পড়তে যাব জোরে কোন 2 থেকে 2.5 বছরের বাচ্চা ইমামে হোসেন তিনি বলছেন নানা জান আমিও যাব আপনার সাথে নামাজ পড়তে বলে চলো ইমাম হোসেনকে নিয়ে গেছে মসজিদে নববীতে বাবা এই কথাগুলো একটু শর্ট শর্ট ভাবে ছেড়ে দিই হ্যাঁ একটু বলবার চলে যাব আগে আগে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও তো আমার নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবাজি কি করলেন সিজদাতে গেছে যাবার পরে ইমাম হোসেন আমার নবীজির কাঁধে চড়ে গেছে আচ্ছা বলেন তো নামাজের ভিতরে যদি কেউ কাঁধের উপর চড়ে যায় আচ্ছা আমাদের ঘরের মা বোনেদের বা আমাদের ঘরের বাপেরা যিনারা আছেন তিনারা যদি আপনার নামাজ পড়তে যায় কোনো বাচ্চা যদি কাঁধের উপরে উঠে যায় তখন মারবে কি মারবে না কি গো মারবে না বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আমার নবীজি বাবা আপনার কাঁধের উপরে উঠে বসে গেছে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি কথা বলো আমার নবীজি সিজদা থেকে উঠবে রে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার নবীজি আপনার কাঁধে ইমামে হোসেন চেপে গেছে যতক্ষণ নিজের ইচ্ছাতে না নামবে ওগো নবীজি আপনি সিজদা থেকে মাথা মোবারক তুলবেন না জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা কিছুক্ষণ পরে ইমাম হোসেন যখন নানাজির কাঁধ থেকে নেমে গেছে নেমে যাওয়ার
পরে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবী মুস্তাফা ডানে বামে যখন সালাম ফেরালেন সমস্ত নবীর সাহাবীরা বলছে গো নবীজি আজকে সিজদাতে এত লেট হয়ে গেল কেন? ও গো নবী আপনার উপর কি ওহী নাযিল হচ্ছিল নাকি? আমার নবী মুস্তাফা বলতে গো নবীর আমার সাহাবীরা তবে শুনে নাও আমার উপর আজকে ওহী নাযিল হয় না, আমার কাঁধের উপরে আমার নাওয়াসায় রাসূল চড়ে গেছিল তার জন্য আমার সিজদাটা লম্বা হয়ে গেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীজি বলছে গো সাহাবীরা তোমরা আচ্ছা বলো না তোমরা কি কষ্ট পেয়েছো নাকি? বলে না কষ্ট পাই না। আবার নবীজি বলতেছ গো আমার সাহাবীরা তবে শুনে নাও আমি যখন সিজদাতে গেছিলাম একবার নয় দুবার নয় তিনবার নয় আমরা বাবা সুবহান রাব্বিয়াল আলা পড়ি না কি গো পড়ি একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় পাঁচবার নয় ছবার নয় সাতবার নয় বাবাজি আমার নবীজি এই তাসবিহটা পড়েছে বাবাজি কোন কিতাবে লিখতেছে 72 বার কোন কিতাবে লিখছে 71 বার কোন কিতাবের মধ্যে লিখতেছে 73 বার। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা নবীর সাহাবীরা বলতে গো নবীজি আপনি কবার তাসবিহ পড়েছেন? বলে 72 বার পড়েছি। বলে তাই নাকি? আমার নবী মুস্তাফা বলতে গো আমার সাহাবীরা ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে যাবে এই জিদের লোকেরা একটা নয় দুটো নয় তিনটা নয় ইমামে হোসেনের শরীরে 72টা তীর মারা হবে। আমার ইমামে হোসেনকে কষ্ট কানা দিয়ে দিয়েছে গো বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি এক পা দু পা করে খাতুন জান্নাতের কাছে যায়। যাওয়ার পরে আমার ইমাম হোসেন বলছে আম্মা গো আজকে আমি নানার কাঁধে চড়ে গেছিলাম। বলে তাই নাকি? বাবাজি খাতুন জান্নাত বলতেছে বলে বেটা বেটা তুমি অন্যায় করেছো ভুল করেছো কেন তোমার নানার কাঁধে কেন তুমি চড়তে গেছিলে বলো না? খাতুন জান্নাত একটা চর তুলতে যাবে কি তোর থেকে বাবাজি আমার নবীজি বলতেছে এ বেটি ফাতেমা তুমি কার শরীরে হাত তুলতেছো মা তুমি হাত না লাগায় না জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি এক পা দু পা করে খাতুন জান্নাতের কাছে গেলেন। যাবার পরে বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন আপনি যখন সিজদাতে গেছিলেন আপনার কাঁধে চড়ে গেছিল আব্বা আপনি কি কষ্ট পাননি? বাবাজি মুসলমান আমার নবীজি বলছো গো বেটি ফাতেমা কষ্ট তো সবার হয়। আমার সাহাবীরা তো লম্বা সিজদা করে দিয়েছিল এই কারণের জন্য কারবালার ময়দানে এক নয় দুই নয় ইমাম হোসেন তোমার ছেলের শরীরে 72টা তীর মারবে এজিদের লোকেরা। বেটি সাজা তো হয়ে গেছে তুমি কিসের জন্য মারছো? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি আমাদের জন্য শহীদ হয়েছে কিন্তু আমরা ইমামে হোসেনকে চিনতে পেরেছি? পারিনি। কেন পারিনি? আমাদের ঈমান আকীদা সব দুর্বল হয়ে গেছে রে বাবা। জি যদি বেরাদার ইসলাম কোন জায়গাতে যদি পঞ্চরসের গান হয় তো জালসা বাদ দিয়ে বেশি পঞ্চরসের গানে বেশি লোক বেশি হবে নাকি বলছেন? এই জায়গাতে বাবা যে জায়গাটা হচ্ছে আপনার জান্নাতি বাগান নাকি, আর যেখানে পঞ্চরসের গান হবে ওটা হচ্ছে শয়তানি বাগান। আর শয়তানি বাগানে গেলে আনন্দ ফুর্তি হয়, আরে জান্নাতি বাগানে হেলে বাবা ঈমান তাজা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো বাবা যে মুসলমান আপনারা হাত তুলে বলুন তো ইমামে হোসেনকে কে কে মোহাব্বত করেন তো দেখান তো বাবা। সুবহানাল্লাহ। ইমামে হোসেনকে যখন আমরা মোহাব্বত করব দিল থেকে করব, উপর উপর নয় নাকি বলছেন? তাহলে দিল থেকে মোহাব্বত করতে গেলে তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? আছে। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি ইমামে হোসেনের মতো দুনিয়া চলাফেরা করো মরার পরও তোমরাও জান্নাতি। জোরে বলেন
বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এই সুনামানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে নিয়ে বাবা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরো বাবাজি এক নয় দুই নয়, বাবাজি প্রায় 6 বছর কেটে গেল। কত বছর বললাম? 6 বছর। 6 বছর যখন বাবাজি কেটে গেল, একদিন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন তিনি বাবাজি দুই ভাই বাবা রাস্তাতে ধুলা মাটি নিয়ে খেলা লাগাতে হতেছে, বাবা ধুলা মাটি নিয়ে আপনার খেলাধুলা করতেছে। বাবাজি একদিকে বেশি ধুলা রেখেছে, একদিকে আপনার কম ধুলা রেখেছে। বেরাদার ইমামে হাসান বলতেছে বড়টা আমি নেব, ইমামে হাসান বলতেছে না বড়টা আমি নেব। ইমাম হাসান বলতেছে আমি বড়, ইমাম হুসাইন বলতেছে আমি বড়। দুই ভাইয়ের মধ্যে বলছে আমি বড় নেব, আমি বড় ধুলাটা নিব। বলে ভাই চলো মার কাছে ফয়সালা নিব, আমাদের দুই মার মধ্যে কে বড় আর কে ছোট। তাই কই বলতেছে একদা হাসান হোসেন করতেছে বয়ান, একদা হাসান হোসেন করতেছে বয়ান, কার ভরসা ইমাম হোসেন হাসান। মা ফাতেমা বলে বেটারা শোনো না, কি হয়েছে তোমরা দু ভাই বলো না। জোরে বলেন না। মা ফাতেমা বলে বেটারা শোনো না, কি হয়েছে তোমরা দু ভাই বলো না। ও গো আম্মা জান, ও গো আম্মা জান, একদা হাসান হোসেন করতেছে বয়ান, কার ভরসা ইমাম হোসেন হাসান। মাগো আমরা দুই ভাই এসেছি একটার কারণে, আমাদের দুইবার মধ্যে কে বড় আর কে ছোট বলুন তো মা? খাতুনে জান্নাত তিনি বাবাজি মনে মনে চিন্তা করে আল্লাহ গো, ইমাম হাসানকে যদি আমি বড় বলি তো ইমাম হোসেনের মনে হয় রাগ করতে পারে, ইমাম হোসেনকে যদি বড় বলে ইমাম হাসান রাগ করতে পারে। না 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 না, আমার দুই বেটার মধ্যে কাউকে বড় ছোট বলতে পারবো না। বাবা খাতুনে জান্নাত বলছো গো বেটারা বেটারা তোমরা দুই ভাই সমান, জোরে বলুন না সুবহানাল্লাহ। তবু বলতেছি মা আপনাকে ফয়সালা দিতে হবে, মা মাও আপনাকে ফয়সালা দিতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সুনামানিকেরাও, ও মা কালা শুনে যান মা রাতের বেলায় মা জননীরা গো, এদিকে বেরাদার সুনামানিকেরাও, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারও, তোমাদের দুই মায়ের মধ্যে যদি ফয়সালা নিতে চাও তোমরা একটা সিলেট আর পেন্সিল নিয়ে আসো। বাবা যে সিলেট আর পেন্সিল নিয়ে আসা হলো, এই বেটারা তোমরা সিলেটের নিজের নাম লেখো, যে আগে নাম লেখে আমার কাছে জমা করতে পারবে সেই হবে বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বললেন খাতুনে জান্নাত? তোমাদের দুই ভাইয়ের মধ্যে যে আগে নাম লিখে জমা দিবে সেই হচ্ছে বড়। দুই ভাই প্লেট আর সিলেট আর পেন্সিল দিয়ে লিখতে লাগলো, লিখতে 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 বাবা দুই ভাই একই সঙ্গে জমা দিতেছে। জোরে বলেন। দুই ভাই নাম লিখতে লিখতে বাবা একই সঙ্গে খাতুনে জান্নাত কি জমা দিয়ে দে। ও মা বলুন না কে বড় কে ছোট? বাবা দি খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটারা তোমরা দুজনাই সমান। ও মা জননী আপনার বিচারে কেমন কেমন লাগে? ও মা জননী আমার আব্বা জানের কাছে বিচারটা নিতে যাব। ইমাম হাসান ইমাম হুসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কে বলতেছো গো আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট? আব্বা গো আপনি একটু বলে দেন। বাবা হযরত আলী
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেন হয়তো রাগ করতে পারে ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করতে পারে আমি দুই বেটার মধ্যে কাউরে মনে আমি দুঃখ দিতে চাই না বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকরাও सुना माने के रहो हजरत अली রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বেটারাও তোমরা দুজনায় সমান ও গব্বাজান প্রমাণ চাই প্রমাণ বেরাদুল ইসলাম মুআদ্দান সামানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বেটা ওই যে একটা ডালিমের গাছ দেখা যাচ্ছে ডালিম মানে বুঝেন তো বেদানার গাছ জি বেদানার গাছে দুটো তোমরা বেদানা পেড়ে নিয়েছো পেড়ে নেওয়ার পরে দুই ভাই কেটে দানাগুলো গনো বেদানার দানা যার বেশি থাকবে সে হচ্ছে বড় আর যার কম থাকবে সে হচ্ছে ছোট বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকরাও এ সোনা মানিকের ওগো আমার মা কালা শুনে যান মারাতে বেলায় মা জননীরা যখন বেরাদার এই কথা বলো ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি আপনার বেদানা দুটো নিয়ে আসলো নিয়ে আসার পরে বেদানার দানাগুলো আপনার বের করে নিল একটা একটা করে গন্তে বাবাজি দুই বাইরে সমান সমান দানা জোরে বলুন না সুবহানাল্লাহ সমান সমানই দানা বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বেটারাও তোমরা তো দুজনাতে সমান তোমরা দুই বাইরে সমান সমান দানা আছে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে আব্বাজান আপনার বিচার জানো কেমন কেমন লাগে এ বাবাজি সোনা মানিকেরাও ওগো আমার মা খালো শুনে জন্ম রাতের বেলায় মা জননীরাও যখন বাবা কথা বলা ইমাম হাসান ইমাম হোসেন তিনি বাবাজি এক পা দুপা করে নানাজির কাছে চলে যায় বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট বলুন নাও বেরাদার এদিকে আমার নবীজি বলতেছে বলো গো আমার নওয়াজের রাসূলেরাও হঠাৎ করে তোমাদের মধ্যে বড় আর ছোটর প্রশ্ন হলো কেমন কিভাবে হয়েছে বলো না বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকরাও এদিকে খাতুনে জান্নাত মা ফাতেমা বাবাও তিনি একই বলেছে হযরত আলীও একই বলেছে আমার নবীজি বলতেছে গো নওয়াজের রাসূলেরাও তোমরা শুনে নাও তোমাদের জন্য একটা পরীক্ষা আমি করতেছি আল্লাহর তরফ থেকে যে হবে বড় কে হবে ছোট তোমরা নিজেরাই বুঝে যাবা জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বাবা একটা আপেল নিয়ে আসলো কি নিয়ে আসলো মন দিয়ে শুনছেন তো আপেল নিয়ে আসার পরে বাবাজি বেশি আধখান করে বাবাজি আপেলটাকে আধখান করে কাটা হলো একটাতে কম আধখান একটাতে বেশি আধখান আমার নবীজি বলছে এ আমার নওয়াজের রাসূলরা শোনো আসমানের দিকে উড়িয়ে দিব উড়িয়ে দেওয়ার পর তোমরা দুজনে দুদিকে বসবা যার দিকে কম আধখান পড়বে আপেল সে হচ্ছে ছোট যার দিকে বেশি আধখান পড়বে সে হচ্ছে বড় ঠিক আছে না আমার নবীজি আপেলটা যখন বাবা আসমানে উঠায়া দিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার জিবরিল আমিন আপেলটাকে ধরে নাও যখন বাবা ধরা হয়েছে আপেলটাকে আপনার সমান সমান আপনার ভাগ করে বাবা ইমাম হোসেনের কাছে একখানা পড়েছে ইমাম হাসানের কাছে একখানা পড়েছে আবার নবীজি বলতেছে গো আমার নওয়াজের রাসূলেরাও তোমরা দুজনাতে আপেল কালা আমার কাছে নিয়ে আসো বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকরাও নিয়ে আসে দেখতেছি বাবা সমান সমান আপেল ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো নানা জান আপনি তো বেশি আধখান করে কেটে আসমানের দিকে উড়ালেন সমান হলো কেমনে আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বলতেছে গো আমার নওয়াজের রাসূলেরাও তবে শুনে নাও
শুনে নাও, আল্লাহর মনের আশা, আল্লাহর ফয়সালা, তোমরা দুই ভাই সমান। জোরে বলবেন না? তাই মামাজি খাতুনে জান্নাতের ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা এক। কি গো, এক না? তাহলে চিন্তা করুন, খাতুনে জান্নাতের ফয়সালা, হযরত আলীর ফয়সালা, আমার নবীজির ফয়সালা, আল্লাহর ফয়সালা সবই যদি এক, তাহলে বাবাজি এই আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে কি হবে না? কি গো, আমরা মোহাব্বত কে কে করব না? একটু হাত তুলে দেখি বাবা। এই দেখেন, আমি বলেছি কে কে করবে না নবীজি মোহাব্বত। ইমাম হোসেনকে কে কে করবেন না? এত একটা উঠলে এখানে একটা, ওখানে একটা। এরা বলতেছে আমরা মোহাব্বত করব না। আচ্ছা বলুন, আমরা ইমামে হাসান হোসেনকে কে কে মোহাব্বত করব? একটা হাত তুলে দেখান আর একবার। সুবহানাল্লাহ। বাবাজি আমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে বাবা। এই দিলে যদি আহলে বায়াতের মোহাব্বত থাকে তো মরার পরে কি হবে? একটু কথা বলেন না, মরার পরে কি হবে আমাদের? জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমামে হুসাইনকে যদি আমরা মোহাব্বত করে কবরে না যেতে পারি, বাবারে মরার পরে একবারে দিবে জাহান্নামের রাস্তায়। তাই বাবাজি সোনা মানিকেরা, আমার নবীজি বলছে, ওগো নওয়াজ রাসূলেরা, তোমরা চিন্তা করো না, তোমরা দুই ভাইয়ে হচ্ছে সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি আমার সোনা মানিকেরা, হযরত ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খাতুনে জান্নাতের কাছে এসে বলছে, বলো গো বেটারা, তোমার নানা জান কি ফয়সালা দিয়েছে বলো না? ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, গো মা, আপনি যেই ফয়সালা দিয়েছেন, আব্বা যে ফয়সালা দিয়েছে, নানারও ফয়সালা এক। ও গো আম্মা জান, আল্লাহ তাআলার ফয়সালা এক। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ সোনা মানিকের, ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরা, খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে বেলাদার বলতেছে, গো আমার বেটারা, চলো না চলো না, তোমাকে নিয়ে একটু আদর্শ করে দে, তোমাদেরকে বিছানায় ঘুম পাড়ায় দেব। খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে গিয়ে আপনার বিছানাতে বাবা শুয়াতেছে, পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া ঘুম দিতেছে। আমাদের ঘরের মা বোনেরা, বাচ্চারা যদি বাবা কান্না করে, পাশে বাবা মোবাইল চালু করে দেয়। এ বাবা যে মুসলমান ভাইরা, কোন বাচ্চা যদি কান্না করে, বেটারাকে দেয়, বলে বেটা মোবাইল নাও আর শফিকের ভিডিও দেখো, মোবাইল নাও আর কার্টুন দেখো। ও মা কালা, তোমার বেটা বেটিকে তোমরাই খারাপ করতেছো। ও মা জাননি, ইমাম হাসান ইমাম হোসেনের মতো মানুষ করো গো মা, বড় হওয়ার পরে ওই সন্তান বাপ মাকে ভাত দেবে। আর যেই সন্তান ছোট থেকে বাবা কার্টুন দেখে দেখে বড় হবে, শফিকের ভিডিও দেখে দেখে বড় হবে, বড় হয়ে ভাত দিবে না, মুখে লাথি মেরে বাড়ি থেকে বের করবে। ও মা জাননি, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। জোর করো এ বাবা যে মুসলমান ভাইরা, ও আমার সোনা মানিকেরাও, যদি মা নামাজি হয়, বেটি নামাজি হবে। মা যদি আপনার পর্দাতে চলে, বেটিও পর্দা চলবে। বাপ যদি নামাজি হয়, ছেলে নামাজি হবে। বাপ যদি কোরআন পড়ে, ছেলে কোরআন পড়বে। বাপ যদি ভালো পথে চলে, ছেলেও ভালো পথে চলবে। ঠিক কিনা বলেন? কি গো, ঠিক না? তাহলে আমাদের গোড়ায় যদি বাবাজি ঢিলা থাকে, তো বেটাদেরকে মানুষ করতে পারবেন?
মা বেটা মাকে এবং বাবাকে নামাজ পড়তে হবে। ওই বাচ্চা যখন দেখবে যে আমার বাপ মা নামাজ পড়ছে, ছেলেটা বড় হওয়ার পরে মসজিদে যাবে, জোরে বলেন ঠিক না? বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, এদিকে বেরাদার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা তিনি বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে ঘুম পাড়িয়ে দিতেছে, নবীজি দুরূদ গানা শোনায়া কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া বাবাজি ঘুম পাড়াতেছে। এরকম ছিলেন খাতুনে জান্নাত। ও মা কালা আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা গোমা জননীরা বেটাদেরকে মানুষ করুন, বেটাদেরকে মানুষ করলে পারে আপনারও কাজ আছে। বেটাদেরকে যদি নামাজি বানাতে পারেন, বেটাদেরকে যদি কোরআনের শিক্ষা দিতে পারেন, ওগো মা কাল কিয়ামতের ময়দানে বাপ মাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। এখনকার ছেলেরা তো বাবাজি ঠিকভাবে কোরআন পড়ে না, নামাজে পড়ে না। কি পড়ছে? এক মহিলা বাবাজি একটা বাচ্চা ছেলেকে নিয়ে কুল খতম পড়তে গেছে। কোথায় গেছে? কুল খতম মানে বোঝেন? কুল খতম মানে বোঝেন না? যেটা মানুষ মারা গেলে পরে 7 দিনে 40 করা হয়। 7 দিনে তার আপনার 40 হাতে মানুষের জন্য কোরআন তেলাওয়াত করা হয়, ওটা হচ্ছে কুল খতম। জি, তো ওই মহিলাটা একটা বাচ্চাকে নিয়ে কুল খতম করতে গেছে। তো বাচ্চা ছেলে তো অনেক মানুষের সামনে বাবা বসে বসে মহিলারা পড়ছে। তো বাচ্চাটা বলছে মা, বলে মুখ দেব। বেটা বলছে মাকে, বলে মা, ভরা মানুষের সামনে মা মুখ দেব। যাই, এতগুলি মানুষের সামনে তুই মুখ মুখ করছিস, এতগুলি লোকের সামনে কথা বলতে হয়? এদিকে তো যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাহাবে? কথা বলেন না গো, কি গাহাবে বললো? গান গাও। যখন বলছে বেটা তোর যদি পেশাব চাপায় তখন বলবি যে মা আমি গান গাহাবো, তোকে পেশাব ফেলিলাম চলে এসো। মানুষজন যেন না বোঝে আর খারাপ কথা কখনো ব্যবহার করিস না বেটা, ঠিক আছে মা? 1 দিন 2 দিন 3 দিন এটা ভাবে যেতে, তো আবার 3 বছর পর ছেলেটার আব্বা সৌদি আরব গেছিল, বুঝলেন? সৌদি আরব থেকে বাড়িতে এসেছে, আর সেই দিনই বাবাজি ওই ছেলেটার বাড়ির পাশে একজন মানুষ মারা গেছে। তো বাপ 3 বছর পর আসলো, স্বামী স্ত্রীতে বলছে স্বামীকেও একটু শুকর দুকর গল্প গাইতাম, ভালো মন্দ তা তো হলো না। তো এক কাজ করুন, দেখুন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আমি গেলাম, আপনি আমার বেটা গেলে রাত্রের বেলা শুয়ে থাকেন, আমি সকালবেলা আসবো। এটা হচ্ছে ওদের বাড়ি, আর পাশে হচ্ছে মরার বাড়ি। আচ্ছা ঠিক আছে, যাবি তো যা। আর দেখবেন মা বোনেরা দেখবেন কোন জায়গাতে মানুষ যদি মারা যায়, হ্যাঁ, তো কোথায় কেউ খালা বলে ওই মানুষ ওই পাড়াতে একজন মানুষ মারা গেছে, তো মরা দেখতে যাচ্ছি। আমার মা বোনেরা শুধু মরাই দেখতে যায়, জিন্দা দেখে না, নাকি বলছে? এদিকে আমার মা বোনেরা সব ভালো, আমার মায়েরা একবার চাতক পাখির মতন একবার এদিকে চেয়েছে বাবা, জীবনে মন ভরে শুনতেছে। আর যেই মহিলারা মেলাতে ঠেলা খাবে, মাথা চুল বাবা পুরুষকে দেখাবে, ওই মহিলাদের জন্য জাহান্নাম আছে মা। অত সোজা নয়। মহিলাদেরকে এত সুন্দরভাবে আল্লাহ তৈরি করেছেন, কোন মহিলা যদি নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখে দেয় মা, ওই মহিলাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। বোঝা গেছে? তো এই ছেলেটার মা মরার বাড়িতে চলে গেছে, গভীর রাত হয়েছে, বেটা বলছে আব্বা আমি গান গাহাবো। পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই এখন বলছে গান গাহাবো, কোন কথা রে? আবার একটু পরে বলছে আব্বা আমি গান গাবো। তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। বাচ্চাটা বাবা শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাহাবো। যখন বাবা কথা বলা, এই তোর যখন এত গান গাহা শখ, তো সুর জোরে জোরে বলিস, আমার কানে কানে গাহা, বুঝলেন না? জোরে জোরে গাছ নিয়ে যদি জোরে জোরে বলিস তো পাশেকার মরা মানুষের সব লোকজন শুনতে পাইবে। তো এক কাজ কর, তোর যখন এত শখ গান গাহা, তোমার কানে কানে গাহা। যেমন বাবা কানে কানে গাহা বলেছে, বাচ্চা ছেলে চেন খুলে পুরুত করে বাবার কানে দিতে লেগেছে। বলছে বেটা কি ব্যাপার রে? বলছে আব্বা এটা তোমার গরম গরম গান, তুমি কি জানো না? সকালবেলা
বেটাকে কি শিখাছো? বলে স্বামীকে বলতে ভুলে গেছি, বেটাকে খতম করতে নিয়ে যায়। তো বেটা বলে মুদবো, তার জন্য বেটাকে শিখে দিয়েছি। বেটা তো যদি পেশাব চাপায় তো তুই বলে যে মা গান গাহাবো, ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে। তো বাবাজি একটাই কথা বলবো, বেটাদেরকে ছোট থেকে মানুষ করুন। যদি 12-13 বছর হয়ে যায়, বেটাকে যদি বলে বেটা নামাজ পড়তে যাও, তা আপনাকে বুড়ি আঙ্গুল দেখাবে। বাচ্চাদের মান থাকে ছোটবেলাতে বাবা কাদার মতো নরম, আর 12-13 বছর হলে বাবা ইট পাকা হয়ে পেকে যায়। তাই বলতে চাই, ছোটবেলাতে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যান। আবার অনেকে দেখা যায় মসজিদে যখন বাচ্চা বাচ্চা ছেলেরা যায়, এই চেঁচামেচি করে বলে, তো কিছু কিছু আবার মুসল্লি যায় বাড়া আসবি না বাড়া, আছে না নাই? আরে ভাই, বাচ্চারা তো একদম ভবিষ্যৎ, ওরা তো এখন মসজিদের গেট চিনবে। যখন আপনার মতো বয়স হবে তারাই তো নামাজ পড়বে নাকি গো? এখন যদি বাচ্চাদেরকে ধমক মেরে তাড়িয়ে দাও, তাহলে কি করে মসজিদ যাবো ওরা? যদি চিল্লাচিল্লি করে তাকে ভালো করে বোঝাতে হবে, বাচ্চা চিল্লায় না, নামাজ এসেছে তোমাদেরকে 2 টাকা করে চকলেট দিবে, দেখবেন চিল্লাবে না। মানুষের কাছে ভয়, মানুষের কাছে সব। কিন্তু বাবাজি সোনামানিক, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বাচ্চাদেরকে খুবই ভালোবাসতেন, বাচ্চাদেরকে মহব্বত করতেন। জোরে বলেন। বেরাদার ইসলাম মুআজ্জাম সামানিক রাম, চলুন বাবাজি এগিয়ে যায়। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দোনো বেটাকে যেন ঘুম পাড়ায়া দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাম সামানিক রাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, সকাল যখন হলো বাবা, সকাল হয়ে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেছে, বলো গো আমার বিবি, আমার বেটা ইমাম হাসান ইমাম হুসাইন কোথায় আছে, বলো না বলো না। তখন বলতেছে, গো আমার স্বামী, আমার দোনো বেটাকে বিছানাতে আরামের ঘুম গানা পড়াইয়া দিয়েছি। বেরাদার ইসলাম মুআজ্জাম সামানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার স্বামী, আমার বাড়িতে তো খাবার দাবার নাই, আমার বেটারা ঘুম থেকে উঠে তো খাবার চাইবে। বেরাদার ইসলাম মুআজ্জাম সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি খাতুনে জান্নাত, তবে শোনো গো, আমি মদিনার বাজারে গেলাম, মদিনার বাজারে গিয়াও আমি কাজ করে কিছু খাবার নিয়ে আসবো। বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, মদিনার বাজারে বাবা চলে গেলেন। মদিনার বাজারে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাম সামানিকেরাও, বেরাদার সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, ওগো মা জননী মা, আমাদেরকে আপনি খেতে দিয়ে দিন। আমার খাতুন জান্নাত বলতেছে, গো আমার বেটারো একটু ধৈর্য ধরো, তোমার আব্বা গেছে সোনার মদিনায়, মদিনার বাজারে কাজ করার জন্য গেছে, এই বেটার একটু ধৈর্য ধরো। বাবাজির সন্ধ্যা যখন লেগে গেল, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, ইমাম হাসান ইমাম হোসেনকে আবারো বিছানায় ঘুম পাড়িয়ে দিয়েছে। গভীর রাত্রিতে হযরত আলী টুক 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 করে বাড়িতে এসেছে। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো, আপনি কি আমার বেটাদের জন্য খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি যেন আপনার ঝরঝর করে যেন ফেলাতে লেগেছে। ওগো বিবি, আমি মদিনার বাজারে গিয়েও আমি টাকাও পাই নাই, আমার বেটাদের জন্য খাবারও কিনতে পারি নাই। বেরাদার ইসলাম মুআজ্জাম সামানিকেরাও, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলা বলা, ও বেটা তোমরা চিন্তা করো না করো না। বেরাদার ইসলাম মুআজ্জাম সামানিকেরাও, যখন সকাল হয়ে গেছে, হযরত আলী আবার দ্বিতীয় দিন চলে গেছে বাবাজি সোনার মদিনাতে। সেই জায়গাতে গিয়াও বেরাদার ইসলাম মুআজ্জাম সামানিকেরাও কাজের তালাশ করে, কিন্তু বাবা কাজ পায় না। সকাল বেলাতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমরা 2 দিন ধরে খাওয়া দাওয়া করিনি গো মা, ও গো মা, আমরা কি খেতে পাবো না? ও মা জননী,
আমাদেরকে তাড়াতাড়ি খেতে দিন। খাতুন জান্নাত বলছে বেটারা আজকে একটু ধৈর্য ধরো, ওগো বেটারো একটু ধৈর্য ধরো, তোমার আব্বা জান মদিনার বাজারে কাজ করতে গেছে, তোমাদের জন্য ঠিক আজকে খাবার নিয়ে আসবে। এইরকম ভাবে বেটাদেরকে সান্ত্বনা দিতে দিতে বাবা আবার যখন সন্ধ্যা লেগে যায় খাতুন জান্নাত দোনো বেটাকে আবার কোরআন তেলাওয়াত শোনায়া বাবাজি বিছানায় ঘুম পাড়িয়ে দেয়। দুদিন হয়ে গেল বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গভীর রাত্রিতে এসে বলছো গো আমার বেবি আমার বেটারা ঘুমিয়ে গেছে না জেগে আছে? খাতুন জান্নাত বলছে স্বামী গো আপনি কি এখনো খাবার নিয়ে আসতে পারেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলায়া কান্না করতেছে, ও গো বিবি ক্ষমা করে দাও, এত কষ্ট এত সহ্য করেছে গো বিবি। আমি গেলাম দুদিন ধরে মদিনার বাজারে, আমি জানো টাকা পয়সা নিয়ে আসতে পারিনি, বেটাদের জন্য খাবার নিয়ে আসিনি। বেরাদ ইসলাম মাদার সামানিক রাও রাত যখন বাবা পার হয়ে গেল, রাত যখন পার হয়ে গেল বেরাদার সকাল বেলাতে হযরত আলী আবার 3 দিনের বেলাতে চলে গেছে সোনার মদিনাতে, কাজের তালাশে বেরিয়ে গেছে। ইমাম হাসান ইমাম হোসেন বাবা 3 দিন ধরে বলতেছে ওগো মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারি না মা, ওগো মা, ওগো মা জননী আমাদেরকে তাড়াতাড়ি করে খেতে দাও। বেরাদার ইসলাম মাদার সামানিক রাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন বাবা একটা মাটির হাঁড়ি নিয়েছে, মাটির হাঁড়ি নেওয়ার পরে মাটির হাঁড়ির ভিতরে বাবা পাথর ঢোকাইয়া দিয়েছে রে বাবা, একটা চুলার উপরে বাবাজি জান দিতেছে, বেটাদেরকে বলে বেটা একটু ধৈর্য ধরো তোমাদের জন্য খাবার তৈয়ার হতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, ও মা জননী খিদার জ্বালা সহ্য করতে পারি না মা। খাতুন জান্নাত চোখের পানি ফেলে বলতেছে বেটারা গো আর একটু ধৈর্য ধরো, আর একটু সবর করো, সবর করো। ও বেটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলতেছে যারা সবর করে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। এ বেটারা তোমরা টেনশন করো না। এইরকম ভাবে বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলতেছো গো আম্মা জান আমরা 2 ভাইয়ের নানাজির কাছে গেলাম, বাবাজি 1 পা 2 পা করে নানাজির কাছে চলে গেল, ও গো নানা 3 দিন ধরে খাই না গো নানা। আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায়া নিয়েছে, আমার নবীজি বলছো গো আমার নওয়াসে রাসূলেরাও তোমরা 3 দিন ধরে খাও না বলে নাও। বেরাদার ইসলাম মাদার সামানিক রাও আমার নবীজি হযরত উমর ফারুক হযরত ওসমান গনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 জন সাহাবীদেরকে বলল গো আমার সাহাবীরা কাজ করো, তোমরা খেজুরের বাগানে গিয়া তোমরা কিছু খেজুর নিয়ে এসো আমার নওয়াসায়ে রাসূলদের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি যখন এই কথা বলার বাবা এই কথা যখনই বলো আমার নবীজি বলতে যোগ আমার নওয়াজে রাসূলেরাও তোমরা আমার সিনা সাথে লাগায়া দাও। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীজির সিনাতে যখন বাবা লেগেছে, লেগে যাওয়ার পরে আমার নবীজির পেট মোবারকে ইমাম হোসেনের হাত একটা আমার নবীজির পেটে যেন পড়ে গেছে। ওগো নানা জান আপনার পেট এত শক্ত কেন? ওগো নানা জানো পেট এত শক্ত কেন? আমার নবীজি চোখের পানি ঝরে বলতেছো গো নওয়াসে রাসূলেরাও তোমরা খাওনি 3 দিন ধরে খাবার, আমি নবীজি 7 দিন ধরে খায় না। আমার নবীজি কতদিন ধরে খায় নাই? 7 দিন। আর আমাদের ঘরে যুবক ছেলেরা আমাদের ঘরের যতগুলি বাবাজি মা বোনদের স্বামী আছে সকাল 8টা 9টা হলে পরে খাবার দরকার, যদি 10টা 12টা বেজে যায় তাহলে কিন্তু বিবির উপর রাগ চলবে না, চলবে না?
বিবিকে ধরে মারবে, বিবিকে ধরে বকা বকা করবে। কিন্তু বাবা আমার মা বোনেরা কিন্তু খুবই বাবাজি ধৈর্যশীল। তারা হচ্ছে বাবাজি স্বামীকে না খাইয়ে তারা যতক্ষণ খায় না। এর নাম হচ্ছে বিবি। জানেন কি বলছেন? এর নাম কি? বিবি। কিন্তু স্বামী একবার দেখলো না আমার বিবি খাওয়া দাওয়া করলো কি করলো না, সেটার খোঁজ লাই না। ভাই যে আপনার স্ত্রী আপনার জন্য খাবার তৈয়ার করে, আপনার জন্য খাবার রেডি করে, তাইলে বলুন ওই বিবিকে ভালোবাসতে হবে না হবে না? কি একটু কথা বলেন না? ভালো বাসতে হবে। বাবা যে সোনামানিক আমার নবীজির ফরমান, যে নবী আমার পেটে একটা নয় 2 দিন নয় 3 দিন নয় 7 দিন ধরে অনাহার, আমার নবীজির পেটে পাথর বাঁধা। বেরাদান ইসলাম মুআদ্দান সামানিকরাম, এ সোনামানিকেরও ইমাম হাসান ইমাম হোসেন বলতে চোখো নানা জান, নানা জান আপনার পেটে পাথর, ও গো নানা জান আমরা সহ্য করতে পারি না গো নানা, ও গো নানা জান আমরা খাইনি 3 দিন ধরে, নানা গো আপনি কান্না 7 দিন ধরে, ও গো নানা আমরা খেজুর খাবো না গো নানা। আমার নবীজি বলতেছ গো আমার ইমাম হাসান ইমাম হোসেন তোমাদের জন্য খিদা হচ্ছে আলাদা, আমার জন্য খিদা হলো আলাদা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদান ইসলাম মুআদ্দান সামানিকরাও, এদিকে বাবা 3 সাহাবী আপনার খেজুর বাগান থেকে খেজুর নিয়ে আসলো। বাবা খেজুর নিয়ে আসার পরে বলতেছে বলো গো নওয়াসায় রাসূলেরা তোমরা পেট পুরে খেজুর গলে খেয়ে নাও। বেরাদার ওই খেজুরের ডালে থেকে বাবা এক চুড়ি বাবা খেজুর, কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দান সামানিকরাও একটা নয় দুটো নয় বলছে নানা জান আমাদেরকে 4টা খেজুর দেন। কটা? 4টে খেজুর। ও নানা জান 4টা খেজুর দেন। আমার নবীজি বলছো গো নওয়াসায় রাসূলেরা তোমরা তো 3 দিন ধরে খাও না, তোমরা 4টা খেজুর খেয়ে তোমাদের কি পেট ভরবে নাকি? ও গো নানা জান আমাদের বাড়িতে আমার মা খাতুন জান্নাত এবং আমার আব্বা দুজনাতেও অনাহার আছে। ও গো নানা জান আমরা 3 দিন ধরে খাই না, আমার আব্বা মা 3 দিন ধরে খাই না। ও গো নানা জান আমরা যদি বেশি খেয়ে আমার মা বাবাকে ফাঁকি দেওয়া হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার যুবকেরা বাবা যে বিবির জন্য কমলা নিয়ে আসে, বিবির জন্য বাবা যে কত রকমের পান নিয়ে আসে, বিবির জন্য কত রকমের খাবার নিয়ে আসে, কিন্তু মার জন্য তোমরা তো একদিনও নিয়ে আসো না। ও যুবক তোমার মা যদি তোমাকে দুনিয়ার মুখ যদি না দেখাতো, তুমি কি দুনিয়ার মুখ দেখতে পেয়ে দাও? তোমাকে যদি বড় না করতো তুমি কি সন্তানের বাবা হতা? তুমি কি সন্তানের বাবা হতা? তুমি কি বিবাহ করতে পারতা? ও ভাই বিবিকে যেমন মহব্বত করতে হবে মা বাবাকে সেই রকম মহব্বত করতে হবে, মরার পরে জান্নাতি হয়ে যাবে। কি গো ঠিক না? আচ্ছা মা বাবাকে কে কে মহব্বত করেন একটু হাত তুলে দেখান তো বাবা। ভালোবাসি জানা হাত তো তুলে দিই বলবে গেছে নাকি গো? মাকে মার মতো মানতে হবে। সুন্দরী বিবি পেয়েছো মার দিকে লক্ষ্য রাখো না, তোমার মতো সন্তানের দরকারও নাই। আল্লাহ বলতেছো তোমার মতো সন্তান কখনো জান্নাতও পাবে না। পীর যদি আসল মানতে হয় নিজের বাপ মাকে আগে পীর মানো, নাকি বলছে? নিজের বাপ মা আগে পীর মানতে হবে। তোমার বাপ মাকে তুমি একটা কাপড় দিতে পারো না, তোমার বাপ মাকে 10,000 টাকা দিতে পারো না। অনেকে ব্যক্তি আছে বাবা পীর সাহেবের পায়ে গা করে হাজার হাজার টাকা ঢেলে দেয়। কি আছে না নাই? বাবা যে সোনামানি আমিও বলতে চাই আমি হচ্ছে পীরের ভক্ত, আমি হচ্ছে হুজুর জামালে মিল্লাতের হাতে মরি। বেরেল শরীফের সরজমিনে আমাদের হুজুর জামালে মিল্লাত
তিনি কোনদিন টাকা কি জিনিস এবং একটু একটা মশলা হুজুর তাজে সারিয়া এত এত টাকা ইনকাম করে, তিনার জন্য যাকাতের এখনো ফরজ হয়নি। হুজুর তাজে সারিয়া এত টাকা ইনকাম করে, ওনার জন্য যাকাত ফরজ হয়নি। কেন? কিসের জন্য হয়নি? যতগুলি টাকা আপনার ইনকাম করে সব টাকা মাদ্রাসায়। আর এখনকার কিছু ভণ্ড পীর বাড়িয়েছে, নিজের জমি জায়গা বাড়াচ্ছে, নিজের নামে আপনার মাদ্রাসা খুলতেছে, নিজের নামে আপনার কিনা বাড়ি 4 তলা 2 তলা বাড়ি করতেছে, না করছে না? আল্লাহর ওলিকে যদি চিনতে হয় বাবা, আল্লাহর ওলিরা কখনো টাকা আদি থাকে না, সব সময় আল্লাহর ধ্যানে থাকে, আল্লাহর ধ্যানে। জোরে বলে, আমরা তো মুসলমান বাবা, আমাদেরকে বাবাজি আল্লাহ চোখ দিয়েছে, আমাদেরকে দিল দিয়েছে। দেখবেন যেই ওলিকে দেখলে আপনার দিলের ধড়কন চমকে যাবে, ওটাই হচ্ছে আল্লাহর ওলি। আমি পীর সাহেবদেরকে দিতে মানা করছি না বাবা, আগে নিজের বাপ মাকে দাও, তারপরে পীর সাহেবের কাছে দাও, নাকি বলছেন বাবাজি? সোনা মানিক আসুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাপ মার সেবা করার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহ বাবি। আল্লাহ বলতেছে কি, বাপ মা হচ্ছে এক কিসিমের রব। কি বললাম? বাপ মা এক কিসিমের রব। তবে বাপ মাকে মোহাব্বত করতে হবে। বাপ মাকে যদি মোহাব্বত না করে, আর আপনি মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ শুধু সিজদা ঠুকিয়ে যাচ্ছে, বাপ মাকে ভাত দিচ্ছেন না, বাপ মাকে দেখভাল করছেন না, বাপ মাকে কাপড় দিচ্ছেন না, বাপ মাকে দুঃখ দিচ্ছেন, গালি গালাজ করছেন, আল্লাহ বলছে তোর মতো বান্দার নামাজের দরকার। জি বাবা যে সোনা মানিক আসুন, আমরা সকলে যেন বাপ মাকে মোহাব্বত করতে পারি। জোরে বলুন আল্লাহ বাবি। দেখেন বাবা, আমার নিজের কথা একটা কথা আপনাদেরকে শেয়ার করি, হয়তো আপনারা শেয়ার করে যদি আমল করতে পারেন তো আল্লাহ বড় লোক বানিয়ে দেবে। জোরে বলেন। এখন পর্যন্ত আমি 4 বছর 5 বছর ধরে এই জীবনে জালসার মধ্যে আসলাম, 5 বছর হয়ে গেল। এই 5 বছর যত করে জালসার টাকা হয়ে বা জালসার টাকা পাই, সব টাকাগুলো আমার মার অ্যাকাউন্টে জমা, মাকে দিয়ে। বুঝা গেছে? বুঝতে পারলেন? মাকে দিই। আর এখনকার ছেলে পিলেরা কি করে, বিবি আসলো না 1 মাসের মধ্যে সব টাকা বিবির হাতে। বিবিকে দিতে মানা করবো না, বিবিকে দেওয়ার মতো দাও। আগে তোমার মা তোমাকে কষ্ট করে, কত কষ্ট করে মানুষ করেছে। আপনার মা বাবার কি দুঃখ নাই? আপনার মা বাবার কি আশা নাই যে আমার বেটার টাকা আমি লাড়বো? এই কি গো, আছে না নাই? বাপ মার তো আশা আছে যে আমার বেটার টাকা লাড়বো, আমার বেটার টাকা আমি খাবো, আমার বেটার টাকা আমি ওই কাজে লাগাবো। মা বাপের আশা আছে না নাই? আছে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আপনাদেরকে একটা কথা আমি জানাতে চাই, যদি বড় লোক হতে চান তো নিজের মাকে অ্যাকাউন্ট করো। জোরে বলেন, নিজের মাকে অ্যাকাউন্ট করো। নিজের মাকে যখন টাকার মালিক বানাবে, আল্লাহ বলতেছে ওই টাকা থেকে তোমাকে বড় লোক বানিয়ে দেব। জোরে বলবেন না? যেই দিন ঘরে বিবি আসবে সেই দিন দেখা যাবে, নাকি গো? যেদিন ঘরে বিবি আসবে সেই দিন টাকা দেবে। কিন্তু আগে যেই টাকাটা ইনকাম করবেন সেই টাকাটা আগে নিজের মাকে দাও, নিজের বাবাকে দাও। বলে মা, প্রথম ইনকাম আপনার হাতে দিলাম। মা, মাগো তুমি আমাকে দুনিয়ার মুখ দেখেছো, মাগো তুমি আমাকে দুনিয়ার এলাকার মুখ দেখেছো, মাগো তুমি দুনিয়ার আমাকে সমস্ত জিনিস দেখেছো। মা, তুমি যদি আমাকে মেরে ফেলতে পারতা তো আতর ঘরে মেরে দিতে পারতা, কিন্তু মা তুমি না মেরে আমাকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছো, দুনিয়াতে বড় করেছো। ঠান্ডা রাত্রেতে ঠান্ডা লাগতে দাওনি, জ্বর লাগতে দাওনি। ও মা জানো তুমি আমাকে আঁচলের তলাতে লুকায়া নিয়েছো। মা, আমি আজকে ঘোষণা করে দিলাম তোমার কাছে আমি টাকা পয়সা গুলো দিয়ে আমি বড় লোক হতে চাই। জোরে বল। আসুন আপনারা এটাই করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখবেন আপনাদের বাড়িতে আরো বরকত দিয়ে দিবে। জোরে বলেন। আর এখানে কি হয় বলেন তো, বাড়িতে যখন আপনার 3-4টে যখন ছেলে থাকে, বাপের 3টে ছেলে বা 4টে ছেলে থাকে, তো বাপ মার বেশি অসুবিধা হয়ে যায়। কেন? বলে তুই দেখ গা, মেজর বলে আমি দেব না, তুই দেখ গা, বলে তুই দেখ গা, ওই দেখ গা, ঠেলাঠালি হয়। কিন্তু একটা কথা বলবো, যেই বাপ মাকে দেখবে সেই হবে জান্নাতি। বোঝা গেছে কিছু? যেই বাপ মাকে দেখবে সেই যাবে কোথায়? জান্নাতে।
আপনি বাপ মাকে দুইটা খাইতে দেবার ভয়ে আপনি ওকে বলছে ভাই তুই খাইতে দে, ভাই তুই খাইতে দে, না কখনো এটা করবেন না। বাপ মাকে আপনি খেতে দিবেন, আল্লাহ আপনার বাড়িতে রুজি দিবে, আপনার বাড়িতে বরকত দিবে। জোরে বলে। তাই আসুন বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বাপ মাকে মহব্বত করার তৌফিক দান করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদিনা মুহাম্মদ গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে কানো সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে কানো সুবহানাল্লাহ। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নানাজির কাছে 10টা নয় 20টা নয় 100 নয় বাবাজি 4টা খেজুর নিলেন। কটা খেজুর? 4টা খেজুর নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটারা বেটারো, তবে শুনে নাও তোমরা নানাজির কাছে গেছিলে, বলো না কি পেয়েছো? তখন বলছে, বলো গো মা জননী মা আমরা তো 3 দিন ধরে অনাহার। ও গো মা জননী আমার নানা জান 7 দিন ধরে অনাহার। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাদের চোখের পানি আপনার ফেলাতে বাবা শুরু করেছে। বাবা ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, ও মা জননী আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন না আমরা তো থাকতে পারবো না গো মা। ও গো মা জননী মা এই দেখো নানাদের কাছে গিয়াও 4টা খেজুর নিয়ে এসেছে গো মা। এই 4টা খেজুর আপনার কাছে রেখে দিন, আমার আব্বা আসবে, আমরা 4 জনাতে আমরা এক সঙ্গে 4টা খেজুর খাবো। এটাই ছিল ইমাম হুসাইনের বাবাজি মা বাবার প্রতি মোহাব্বত। জোরে বলে। আর আমাদেরকে খিদা লাগলে গপ করে গিলেলি, মা খেলো কি খেলো না, বাবা খেলো কি খেলো না, আর দেখা দরকার নাই নাকি বলছে বেরাদার ইসলাম। ইমাম হুসাইন বলতেছে,
মা গো এই 4টা খেজুর রাখেন, আব্বা আসবে রাতের বেলায় আমাদেরকে বিছানা থেকে তুলে আমরা 4টা খেজুর আমরা খেয়ে নিব, 1 গ্লাস করে পানি খাবো, আমাদের রাতটা পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত 4টা খেজুর নিয়ে এক জায়গাতে রাখলেন। সন্ধ্যা লেগে গেল। ইমামে হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিছানাতে গিয়ে বাবাজি কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক রাত্রিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি বাড়িতে যখন প্রবেশ করতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা নিচু করে খাতুনে জান্নাতকে বলতে, গো আমার বিবি, আজকে মদিনার বাজারে গেলাম কিছু পেলাম না গো বিবি, আমার বেটাদেরকে কিছু খাওয়াতে নাকি? খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে, স্বামী গো, আমার বেটারা 3 দিন ধরে অনাহার আছে, আমার বেটাদেরকে কোথা থেকে খাবার খেতে দেব? কিন্তু বাবারে এ সোনা মানিকের বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী, তবে শুনেন তাড়াতাড়ি, আমার দোনো বেটা গেছিল আমার আব্বাজির কাছে। ও আমার স্বামী গো, আমার দোনো বেটা যাওয়ার পরে আমার নানা একদিন নয় তো আমার আব্বা জান একদিন না 2 দিন নয় 5 দিন ধরে নয় 7 দিন ধরে অনাহার আছে। ও গো আমার স্বামী, আমার বেটারা গেছিল মাত্র 4টা খেজুর নিয়ে এসেছে। ও গো আমার স্বামী, আমাদের খাবার বলতে 4টাই খেজুর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের পানি ফেলে বলছো, গো আমার বিবি, ও বিবি দুঃখ করো না, কষ্ট করো না। বেরাদার ইসলাম মাদান সামানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছো, গো আমার বিবি চিন্তা নয়। বেরাদার মাদান সামানিকরাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বিবি যাও, আমার দোনো বেটাকে বিছানা থেকে জাগরণ করায়া দাও। বিছানা থেকে বাবা তোলা হলো। তোলার পর ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে, বেটা রাগো, আমি তো খাবার নিয়ে আসতে পারিনি, তোমার নানাদের কাছে যে 4টা খেজুর নিয়ে যাও, একটা একটা করে আমরা 4 জনাতে ভাগ করে খেয়ে গো। বাবা সকল মিলে একটা একটা করে খেজুর খেলো, কিছুটা পানি পান করে বাবা রাত্রিটা পার করে দিল। পার যেমনই করে দেওয়া, সকাল বেলাতে বলতে, গো মা জননী, আমরা কি আর ভারী খাবার পাবো না? ও মা জননী, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা। ও মা জননী গো, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, যাই নামাজ খানা নিয়ে নফল নামাজ পড়তে গেল। যাওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ আমার বেটাদের জন্য খাবার বানায়া দাও। এ বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার জিবরিল আমিন, তবে শোনো গো, মানুষের রূপ ধারণ করে যাও। যাওয়ার পরে জান্নাতি খাবার নিয়ে গিয়ে খাতুনে জান্নাতের গেটের কাছে রেখে দেব। এ বাবাজি মুসলমান ভাইরা, ও গো আমার সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলো, আল্লাহর ফেরেশতা জান্নাত থেকে খাবার নিয়েছি, খাতুনে জান্নাতের গেটের কাছে রেখে দিয়ে বাবা চলে গেছে। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেটের দিকে তাকাতেছে, বাবা সুন্দর খাবার গুলো ভিতরে নিয়ে আসলো। ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, এই বেটারা, আজকে তোমাদের জন্য সুন্দর খাবার পেয়ে গেছি। যখন বাবা খাবার গুলো মাটির প্লেটে করে একটু একটু করে দেওয়া হলো, দেওয়ার পরে বলছে, মা এত সুন্দর খানা কতই না মজা। ও মা গো, এই দেখুন টেস্টিং এর খাবার কোন জায়গা পাইনি। খাতুনে জান্নাত বলছে, বেটা তোমাদেরকে খাবার খেতে খুব ভালো লাগছে? মা এই রকম খাবার কোনদিন আমরা খাইনি গো মা। ওই সময় তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 পা 2 পা করে খাতুনে জান্নাতের বাড়ি বলে, আব্বা জান
এটা কোথিকার খানা আব্বা? আমার নবী বলতেছে বেটি এই খানা হচ্ছে জান্নাতি খানা। জোরে বলেন কোথাকার খানা? জান্নাতের খানা। এই দিন যেরকম আমাদের আপনাদের এখানে যিনি রান্না করে খাওয়াচ্ছে আমার এই ভাইটা, হ্যাঁ আমার বাবুর্চি ভাই, খুব সুন্দর তরকারি রান্না করে খাওয়াচ্ছে আমাদেরকে। জি আমার মনে হয় যে মা বন্ধু থেকে ভালো রান্না করছে ওই। জি সুন্দর রান্না করে খাওয়াচ্ছে। আল্লাহ যেন তার হাতের যেন আরো রান্নাকে স্পেশাল করে দেয়। যেরকম আল্লাহ মাবিন যেমন মা বোনেরা যেমন মুলবিদেরকে খাওয়াবে না, তো রান্না যেন আরো খারাপ হয় নাকি বলছে? সুবহানাল্লাহ। আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ ভাবি। বেরাদার এদিকে খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বেটারা তোমরা জান্নাতি খাবার খেলে, আব্বা জান আপনি যদি জান্নাতি খাবার খান না, আমার নবীজি বলতেছে বলে বেটি এ বেটি ফাতেমা তুমি যখন বলছো দাও, আমার নবীজি খেতে খেতে বাবা যে দেখতেছে হাড়ি আপনার যে জিনিসটাতে আপনার খাবার দিয়ে গেছিল জান্নাতি খাবার, আল্লাহর কি রহমত ওই খাবারে ওই প্লেটে বাবা দিয়ে যেন আপনার আরো বরকতময় বরকত খাবার চলে আসে। জোরে বলে। অনেকে ব্যক্তি অনেকে বক্তা বলে যে মা ফাতেমা গরিব ছিল, বলে না? কিন্তু না, আমার মা ফাতেমা গরিব ছিলেন না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে বড় লোকের বিটি। কার বিটি? বড় লোকের বিটি। এবার আপনারা বলবেন যে বড় লোকের বিটি হলো কেমন করে? আল্লাহ বলতেছে আল্লাহ হচ্ছে রুজি দেনে वाला আর আমার নবী মুস্তাফা হচ্ছে রুজি বন্টন করনে वाला। আমার নবী যদি রুজি বন্টন করনে वाला হয় তাহলে আমার নবী মুস্তাফার বিটি খাতুনে জান্নাত। তাহলে এখানে বোঝা যাচ্ছে মা ফাতেমা গরিব ছিলেন না, বড় লোকের বিটি ছিলেন। জোরে বলেন। জি বড় লোকের বিটি ছিল। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আরেকদিন আপনার কি ঘটনা ঘটেছে দেখুন। আমার নবী মুস্তাফা সাহেব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দাওয়াত করতে যাবেন, তো হযরত আলী বলতেছে বলো গো খাতুনে জান্নাত আপনার আব্বাকে দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে আসুন, কিছুটা খানা খাওয়াবো। বলে ঠিক আছে। খাতুনে জান্নাত গিয়ে তিনার আব্বাকে দাওয়াত করেছে। আমার নবীর কাছে যতগুলো সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম সমস্ত সাহাবীদেরকে বাবা দাওয়াত করে দিয়েছে। সকাল বেলাতে বাবাজি আমার নবী মুস্তাফা সমস্ত সাহাবীদেরকে নিয়ে আপনার খানা খেতে আসবে। খানা যখন আপনার খেতে আসো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি আল্লাহর ইবাদত করতেছে। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বিবি আজকে যে আমার নবীজি খানা খেতে আসবেন এবং নবীজির সাহাবীরাও আসবে, ওগো আমার বিবি তুমি তো সকাল থেকে চুলা মোলা কিছু জ্বালাও না, তুমি তো কিছু রান্না করো না, কি ব্যাপার? যদি নবীর সাহাবীরা এবং আমার নবী যদি চলে আসে কি খেতে দিবে বলো না, বলো না। বেরাদার ইসলাম আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো স্বামী আপনি কোনো মতে টেনশন করবেন না। বাবা কিছুক্ষণ পরে আমার নবীজি সমস্ত সাহাবীদেরকে নিয়ে খাতুনে জান্নাতের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য এসেছে। আসার পর হযরত আলী আবার বলতেছে গো আমার বিবি খাতুনে জান্নাত আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে চলে এসেছে দাওয়াত খেতে। এখনো তো রান্না বান্না হলো না, এখন সাহাবীদেরকে কি খাওয়া দাওয়া করাবেন? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খাতুনে জান্নাত আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলতেছে বলে আল্লাহ আল্লাহ আপনি হলেন ইজ্জতের মালিক, আল্লাহ গো আপনি হলেন সম্মানের মালিক। আল্লাহ যদি কাউকে সম্মান দিবেন তো সম্মান পাবে, আল্লাহ যদি কাউকে সম্মান দেন তো সম্মান পাবে না। ওগো আল্লাহ আমার বাড়িতে নবীর সাহাবীরা চলে এসেছে, আমার আব্বা হুজুরও চলে এসেছে, আমি কেমন করে পাবো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলতেছে গো খাতুনে জান্নাত চুলার উপরে একটা মাটির হাঁড়ি রেখে দাও, মাটির হাঁড়ির উপরে একটা নেকড়া চাপায়া দাও, চাপায়া দেওয়ার পরে বিসমিল্লাহ বলে হাত ভরো খানা পেয়ে যাওয়া, খানা
পেয়ে যাবা। হাড়ি রাখা হলো, মাটির হাড়ি, উপরে একটা ন্যাকড়া চাপিয়ে দিয়েছে। চাপিয়ে দেওয়ার পরে খাতুন জান্নাত বলতেছি, বলো গো আমার স্বামী, আপনি প্লেটে রেডি করুন তাড়াতাড়ি। বাবা আপনার প্লেটগুলো সব জায়গাতে রাখা হয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বিবি, তুমি তো খানা তৈয়ার করলে না, খানা রান্না বান্না করলেন না, আপনি কোথা থেকে খানা পাবেন? মা ফাতেমা বলছে, স্বামী গো আপনি প্লেটগুলো ভালো করে আপনি বিছায়া দেন। আমার খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করেছেন, বাবাজি প্লেটে যখন খাবার তুলতে যাবে কি হাড়ির ন্যাকড়াটা সরাও, বিসমিল্লাহ বলে হাত ধরেছে। আল্লাহর কি কুদরত, গরম গরম জান্নাতি খাবার। জোর হবে না? নারে তাকবীর। পাওয়ার কমে গেছে নাকি গো? নারে তাকবীর।